আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ করে রাজমুকুট লাইট দেখে আমরা অবাক হয়েছি। রাজশাহীর মতো ঠিক টাঙ্গাইলেও একটা রাস্তা আছে যেখানে এই রাজমুকুট লাইট রয়েছে। সারা দিন আমরা মহেরা জমিদার বাড়িতে ঘুরেছি এবং ঠিক সন্ধে 7টার মধ্যে আমরা ঘাটাইল ক্যান্টনমেন্টে চলে এসেছি। আর এই ঘাটাইল ক্যান্টনমেন্টের যে সুইমিং পুলটা আছে এটা ঠিক সন্ধে 7টার মধ্যেই প্রবেশ করতে হয়। সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে এই সুইমিং পুলে চলে আসলে আমাদের ছাড়া আর কেউ এই সুইমিং পুলে সেই সময় প্রবেশ করতে পারবে না। তা আমরা সুইমিং পুলে ঢুকে গিয়েছি। এখানে দুইটা সুইমিং পুল আছে, একটা আছে বিশাল বড় এবং এই সাইডে একটা আছে ছোট। তো আমরা যখন পানিতে নেমেছিলাম তখন বুঝতে পারলাম এটা হচ্ছে ছোটদের জন্য, যারা সাঁতার পারে না তাদের জন্য মূলত। এটা 3 ফুটের মতো হবে এবং আরেকটা যেটা আছে সেটা বেশ বড় এবং গভীর, সেখানে মোটামুটি 7 ফুটের মতো পানি রয়েছে। তা আমরা প্রথমে চেঞ্জ করে নিলাম। এই তো নাফিস, ওকে দিয়েছিলাম পুরো দায়িত্ব ভিডিও করার। সবার আগে চেঞ্জ করে পানিতে ঝাঁপ দিয়েছে নাফিস বাবু, কারণ আজকে সারা দিন নাফিস আর আমার ছোট দেবর ওয়ালিদ এরা দুইজন সুইমিং করার জন্যে মানে মাথার মধ্যে পোকা ঘুরছে যে কখন পৌঁছাবো, কখন 7টা বাজবে, কখন তাড়াতাড়ি আমরা আবার টাঙ্গাইল ক্যান্টনমেন্টে পৌঁছাবো। এই জন্য ওদের এক্সাইটমেন্টে মানে ওরাই আগে নেমেছে। প্রথমে ওয়ালিদ নেমেছিল আর তারপরে নাফিস নেমেছিল, এরপরে আমার বর নেমেছিল, আর আমি এবং ওয়াফিয়া মোটামুটি পানি দেখে ভয় পেয়েছিলাম। ওয়াফিয়া ঠিক ভয় পায়নি, ওয়াফিয়া এর আগেও অনেক সুইমিং পুলে নেমেছে, এছাড়াও মানাবেতে গিয়েছে, কিন্তু আমার কখনোই কোনো সুইমিং পুলে নামা হয়নি। এটাই ছিল আমার জীবনের প্রথম কোনো সুইমিং পুলে নামা। এর আগে সুযোগ এসেছে অনেকবার, কিন্তু আমার ভীষণ পানি ফোবিয়া আছে, পানি দেখলে আমার খুব ভয় লাগে। আর এই সুইমিং পুল নিয়ে বিভিন্ন ইংরেজি কিছু সিনেমা দেখেছি, তো সেসব দেখে আমার আরও বেশি ভয় লাগছিল। সাথে ছিল রাতের বেলা, তো সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ আমার কাছে লাগছিল। সবার ঝাপাঝাপি দেখে আমার খালু যেন নেমে গিয়েছিল। মাশাল্লাহ, এই বয়সেও সে দারুণ কিন্তু সুইমিং করে। সে আমাদেরকে চিত সাঁতার দেখিয়েছিল। আর এখানে সাইডে কিছু কি বলবো, এগুলো আমি নাম জানি না, এরকম করে রাখা ছিল, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই লাফিয়ে পড়ছিল। আমার পক্ষে তো একদমই সম্ভব না। ওয়াফিয়া আর আমি মোটামুটি নিয়ত করেছিলাম যে আজকে আমরা সুইমিং পুলে একটুও নামবো না, কিন্তু ওদের পানিতে ঝাপাঝাপি করা দেখে আমার ভীষণ লোভ লাগছিল। কিন্তু ওই যে বললাম, একটা ভয় কাজ করছিল। তো সবার সাহস নিয়ে আমার খালু বলছে কোনো সমস্যা নাই, তুমি আসো, মানে সবার প্ররোচনাতেই আমি সাইডে বসে জাস্ট পা ভিজাচ্ছিলাম। আর সবাইকে বলেছি এর বেশি আমাকে একটু জোর করবে না কেউ, কারণ আমি পানি খুব ভয় পাই, আমি সাঁতার জানি না, তাই পানিতে বসে বসে পা দুলাচ্ছিলাম। কিন্তু খুব বেশিক্ষণ আর সেটা হয়নি। সবাই মিলে আনন্দ করতে করতে একটা পর্যায়ে আমিও নেমে গিয়েছিলাম এবং আমার ছোট বোন ওয়াফিয়াকেও নামিয়ে নিয়েছিলাম। আমরা সবাই মিলে প্রায় 2 ঘন্টার মতো সুইমিং পুলে কাটিয়েছি। আমি সুইমিং একদমই পারি না, আমার পানি দেখলে ভয় লাগে, আগেও বলছি। তো টায়ার ধরেই ছিলাম। ওরা যেহেতু ছোট 2জন ছিল, তাই ওদের 2জনকে টায়ার দিয়েছিলাম আর আমি ওদের পাশেই ছিলাম সব সময়। আর বাকিরা তো সাঁতার জানে, সে কারণে তারা পুরো সুইমিং পুলটা ঘুরে বেড়াচ্ছিল। সুইমিং পুলটা মাঝখানের দিকে বেশি গভীর ছিল, মাঝে গভীর থাকলেও সাইডে গভীর ছিল না, তাই আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। আর এখানে সবাই মিলে একসাথে পানিতে ডুব দিচ্ছিল, কিন্তু বারবারই আমি ডুব না দিয়েই থেকেছি। তো এটা ওদের সামনে ধরা না পড়লেও যখন ভিডিও করা হচ্ছিল ক্যামেরায় ধরা পড়ে গেছিলাম। তো অনেক মজা করছিলাম, অনেক আনন্দ করছিলাম। এটা ছিল আমার সুইমিং পুলের প্রথম অভিজ্ঞতাটাই অনেক অনেক ভালো লেগেছিল। আমার ছোট ভাই বোন ওয়ালিদ, ওয়াফিয়া আর সাথে কি বলবো, ওরা ভাগ্না ভাগ্নি হয়, বিনতি, নাফিস,
সবার সাথে খুব ভালো কিছু সময় কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। এই ঘাটাইল ক্যান্টনমেন্টের ট্যুরটা ছিল আমার, ওদের জন্যই পুরো ট্যুরটা আমার কাছে অনেক বেশি প্রাণবন্ত লেগেছে। তো অনেকটা সময় পার হয়ে গেছে, খালু উঠে পড়েছে, খালু উঠে ফ্রেশও হয়ে গেছে, আর আমাদেরকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি ওঠো, 9টা বেজে যাচ্ছে, বাসায় যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আবার আজকে রাতেই যেহেতু আমাদের বাস আছে, আমরা ঘাটাইল থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব, তো সেই কারণেই তাড়া দিচ্ছিলেন। কিন্তু কে শোনে কার কথা। পরবর্তীতে সবাই মিলে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলাম এবং ওপাশ থেকে ফিরে এসে সবাই মিলে একটা ডুব দিব। ইয়েস, এবার কিন্তু আর একদম ফাঁকি মারিনি, আমিও ডুব দিয়েছি, যদিও সবার আগে আমি লাফ দিয়ে উঠেছি। তো এবার আর দেরি করছি না, সবাই এক এক করে উঠে পড়বো। খালু টানাটানি শুরু করেছে, বাচ্চারা আগে তাড়াতাড়ি ওঠো। পেছন থেকে আমার বর মজা করছে যে খালু খেয়াল করেন লেডিস 3টা উঠছে কিনা, সব গুনে গুনে তুলেন, রাতের বেলা সুইমিং পুলের ভেতর হারিয়ে যাচ্ছে কিনা। মানে আমি ওই যে প্রথমে কিছু ভয়ের কথা বলেছিলাম যে অনেককে দেখেছি সুইমিং পুলের ভেতরে থেকে যায়, তারপরে হচ্ছে মানে তালা দিয়ে দেয়, অনেক রকম কিছু মুভি দেখেছি ভয়ের, তো সেই কথাগুলোই সবাই রিপিট করছিল। এরপর ফ্রেশ হয়ে গেছি, ওখানেই গোসল করে নিয়েছি, খুব সুন্দর বাথরুম সিস্টেম ছিল। আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে ক্যান্টনমেন্টের ভেতরে একটু হাঁটাহাঁটি করছিলাম, হেঁটেই আমরা আমাদের বাসায় যাচ্ছিলাম। খুবই সুন্দর পরিবেশ, রাতের বেলা ঝিঝি পোকার ডাক ছিল, ছমছম ছম একটা ভাব ছিল। এই রাস্তাটা খুবই সুন্দর। খালু বলছিল যে আমি যখন কুয়েতে ছিলাম এরকম একটা ফিল হয় যে এটা কুয়েতি রাস্তার মতো। দুই দিকে এখানে পাম গাছের সারি ছিল। নরমাল হাঁটবা হেমা ভূত উরি আল্লাহরে ডোরেমনের ভূত। একে তো ঝিঝি পোকা ডাকছে, তার উপরে কুকুর ভাও ভাও করছে, আর নাফিস বাবু এভাবে আমাদের ভয় দেখাচ্ছে। তো সবাই মিলে আমরা মোটামুটি বাসার কাছেই চলে এসেছি। আজকে রাত্রি 11:30টায় আমাদের বাস আছে, রাজশাহীর উদ্দেশ্যে আমরা রওনা দিব ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে। আর এরই মধ্য দিয়ে আমার যে ট্যুর ভিডিও সিরিজটা যাচ্ছিল সেইটাও শেষ হলো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে। আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।